এবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইহতিফাল তোমরা করো, তোমার যদি খুশি হয় সেই টাকাটা একত্রিত করে বন্যার্থ মানুষের মধ্যে তুমি দিয়ে দাও, এটা তোমার খুশি। তুমি এবার ঈদে মিলাদুন নবী উদযাপন করো, একটা নিজে গরু জবাই করলে এইটা গরু জবাই করার মধ্যে এলাকার মধ্যে যত গরিব আছে তাদের মধ্যে বিলিয়ে দাও, তোমার খুশি তাদের মধ্যে বিলিয়ে দাও। তুমি তার যোগ্যতা তুমি রাখো না, হ্যাঁ ওই দিন তুমি 100 রাকাত নফল নামাজ পড়ো, হ্যাঁ তুমি ওটা রাখতে পারো না, তুমি রোজা রাখো। ইসলাম তোমাকে বলেছে ফালিয়াফরাহু, তুমি খুশি যেভাবে তুমি নিজে খুশি হবা, আমার নবী এসেছে আমি খুশি হব। কেউ সালাত ও সালামের মাধ্যমে খুশি হবে, কেউ কিয়াম দুরুদ সালামের মধ্যে খুশি হবে, কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে খুশি উদযাপন করবে, কেউ দান সদকার মাধ্যমে খুশি উদযাপন করবে। যে যেভাবে পারো খুশি উদযাপন করো, তবে শর্ত হচ্ছে শরীয়ত বিরোধী কোনো কাজ যেন সেখানের মধ্যে সম্পৃক্ত না হয়। শরীয়ত বিরোধী ছাড়া যত জায়েজ কাজ আছে সব কাজ দিয়ে আমার নবীর জন্য খুশি উদযাপন করা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিক নির্দেশনায় যে প্রতিষ্ঠানটা পরিচালিত হয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, স্বাধীনতার পরে সর্বপ্রথম তার একটা প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের মধ্যে ঈদে মিলাদুন নবী শব্দের মধ্য থেকে তারা ঈদ শব্দকে বাদ দিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গ লিখেছে মিলাদুন নবী। গোটা বিশ্ব থেকে যখন মুহাক্কিক উলামায়ে কেরাম, আপনাদের কাছে বড় আলেম হচ্ছে যারা ইউটিউবের মধ্যে কথা বলে, যেগুলো কোনো মাদ্রাসাও নাই, কোনো প্রতিষ্ঠানের সাথে তাদের কোনো সম্পর্কও নাই। এরা নিজেরা কোনো ফোরকানিয়া মাদ্রাসা বা একটা মাদ্রাসা দিয়ে ওই মাদ্রাসার পরিচালক দাবি করে, কিন্তু নিজে কোনো প্রতিষ্ঠানের কোনো একজন শিক্ষক কিংবা উনি ওই প্রতিষ্ঠানের মুহাদ্দিস কিংবা ওই প্রতিষ্ঠানের মুফতি, এমন কোনো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা বড় মনে করেন, ওরা না। যারা প্রাতিষ্ঠানিক একাডেমিক যাদের জ্ঞান রয়েছে, এই সমস্ত বিজ্ঞ মহল থেকে যখন প্রতিবাদ আসা শুরু হলো, তখন ওই প্রজ্ঞাপনটাকে আবার এডিট করে ঈদ শব্দ আবার যুক্ত করেছেন। সেই জন্য ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ গভর্নমেন্টকে আন্তরিক মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই যে একটা বড় ধরনের ফিতনা থেকে জাতিকে তারা রক্ষা করেছে। আবার ঈদ শব্দটা যেখানে কর্তন করা হয়েছে সেখানে আবার তারা সেখানে যুক্ত করেছে, সেই জন্য তাদেরকে প্রথমে আমি সাধুবাদ জানাই। আজকে এই গোটা মাস ব্যাপী আমি আলোচনা করব 3টা শব্দ নিয়ে। ঈদে মিলাদুন নবী, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শব্দ হচ্ছে ঈদ, আরেকটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে আন-নবী সাল্লাল্লাহু। এই 3টা শব্দটা নিয়েই ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল শরীফের যে জুমাগুলো আছে এই জুমাগুলোর মধ্যে আমি আলোচনা করব এই 3টা শব্দের উপরে। 3টা শব্দের বিশাল যে ব্যাখ্যা, সেটা আমি ইনশাআল্লাহ অন্যান্য সময় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। এই মিলাদুন নবী গোটা মাস ব্যাপী এই 3টা শব্দেরই আমি বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব সর্বপ্রথম শব্দ ঈদ নিয়ে। ঈদ কাকে বলে? এখন আমি মন গড়া ভাবে বললে হবে না। ঈদ শব্দের অর্থ কি? আল মাআনি যে মুআজ্জাম আছে, অর্থাৎ আরবি অভিধান, আমি আরবি অভিধান যেগুলো গোটা বিশ্বের মধ্যে স্বীকৃত, বাংলাদেশে নয় গোটা বিশ্বে সমাদৃত, গোটা বিশ্বের উলামায়ে কেরাম যেগুলোকে ফলো করেন, যেখান থেকে অর্থটা গ্রহণ করেন, তার মধ্যে একটা হচ্ছে ঈদ। এই কিতাবটার নাম হচ্ছে আল মুআজ্জামুল ওয়াসিত
আল মুআজামুল ওয়াসিত, এটি মিশর থেকে সৌদি আরব বিভিন্ন অংশ থেকে এটা ছাপানো হয়। তাই এখানের মধ্যে ঈদ শব্দের কি অর্থ লেখা হয়েছে আমরা দেখি। এই আল মুআজামুল ওয়াসিতের মধ্যে ঈদ, ঈদ শব্দের মূল বর্ণ হচ্ছে আইন ওয়াও দাল, আইন ওয়াও দাল, আউদুন, আউদুন, আউদ। এরপরে এটাকে তালিল করে ঈদ করা হয়েছে, এটা উলামায়ে কেরামের বুঝবেন। তা ঈদ কাকে বলে? মা ইয়াউদু মিন হাম্মিন আও মারদিন আও শাওকিন আও নাহবা, যেই জিনিসটা ফিরে ফিরে আসে, ঘুরে ঘুরে আসে, সেটা চিন্তার হোক, সেটা রোগের হোক, সেটা কোনো আনন্দের হোক, আনন্দের বার্তা নিয়ে, দুঃখের বার্তা নিয়ে, যেটা যেই দিনটা বারবার মানুষের মাঝে ফিরে আসে তাকে বলে ঈদ, তাকে বলা হয় ঈদ। এখানে এক অর্থ। আরেক এর মধ্যে এসেছে ঈদ লি ইয়াউমুন লিল ইহতিফাল। ঈদ যেটা আমরা মানি, ইহতিফাল শব্দের অর্থটাকে আমরা বাংলা ভাষায় বলি মাহফিল। মাহফিল মানে কোনো অনুষ্ঠান করা, এটাকে আরবিতে বলে আল ইহতিফাল। যেমন ইহতিফাল লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে যেই মাহফিলটা করা হয় সেটাই হলো আল ইহতিফাল লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদ বলা হয় ইয়াউমুল লিল ইহতিফাল, যে কোনো অনুষ্ঠানের দিবসটা যেটা বাৎসরিক করা হয়, বছরে যেটা ঘুরে ঘুরে আসে তাকে বলে ঈদ। ওয়াত্তাযকার বিহাদিসিন দীনিয়িন আও তারিখিয়িন মুহিম্মিন, অথবা যেই ঘটনা ধর্মীয় কোনো ঘটনা অথবা ঐতিহাসিক কোনো প্রসিদ্ধ ঘটনা যেটা বারবার ফিরে আসে সেটাকে বলে ঈদ। যেমন ঈদুল আদহা, কোরবানের ঈদ বারবার ফিরে আসে, প্রত্যেক বছর এটা ফিরে ফিরে আসে, সেই জন্য এটাকে ঈদ বলা হয়, ঈদুল আদহা। ঈদুল মিলাদ, এখানে মিলাদ মানে শুধু রাসূলুল্লাহ নয়, ঈদুল মিলাদ একজন ব্যক্তির আপনাদের জন্মবার্ষিকী পালন করেন, বার্থডে পালন করেন, একজনের জন্ম হয়েছে সেই জন্য আপনার জন্মবার্ষিকী পালন করেন। খুশ রোজ যেটা পালন করেন, উনিতে বছরে একবারে ওনার জন্ম হয়েছে, এই জন্মের জন্য যে মাহফিলটা করা হয়, যে অনুষ্ঠানটা করা হয়, এটাকে বলে ঈদুল মিলাদ। অনুরূপভাবে আছে ঈদুল ফিতর, বছরে একবার ঘুরে আসে ঈদুল ফিতর। ঈদুল মাওয়ালিদ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা করা হয় এটাকে বলা ঈদুল মাওলিদ। এই ঈদুল মাওলিদটাকে আমাদের বাংলাদেশে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলে এই শব্দটা কোনোখানে নাই। আরেকটা আছে ঈদুল ইস্তিকলাল, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 16 ডিসেম্বর। 1971-এর 16 ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন করেন না? বছরে কয়দিন? একদিন। তো এটাকে আরবি করেন তো। আরবিতে যদি স্বাধীনতা দিবস বলা হয়, এটা বাংলাদেশে যেভাবে করে সেটা সৌদি আরবও করে, সেটা ইয়ামানের মধ্যেও করে, সেটা মিশরের মধ্যেও করে, সেটা ফিলিস্তিনের মধ্যেও করে, সেটা গোটা বিশ্বব্যাপী তাদের ভাষায় ওই যারা স্বাধীনতা অর্জন করেছে তাদের দেশে স্বাধীনতা দিবস পালন করে। আমাদের দেশে কারা কারা স্বাধীনতা দিবস পালন করেন না একটু হাত তুলতে পারবেন? সবাই তো করেন। এটাকে আরবিতে কি বলে? এটাকে বলে ঈদুল ইস্তিকলাল। স্বাধীনতা দিবসের সেটা আনন্দ, এটাকে আরবিতে বলে ঈদুল ইস্তিকলাল। সৌদি গভর্নমেন্ট যখন স্বাধীনতা বিজয় দিবস তারা উদযাপন করবে তখন দেখবেন তারা লিখবে ঈদুল ইস্তিকলাল। যারা আরবি জানেন নেটের মধ্যে একটু সার্চ করবেন,
দেখবেন সৌদি আরবের ঈদুল ইস্তেকলাল আসে কিনা, ঈদুল ইস্তেকলাল লিসাউদিল আরবিয়া, দেখবেন এখানে ঈদুল ইস্তেকলাল পাবেন। আরে তা নয়, শুধু সৌদি গভর্নমেন্টের রাজা যদি কোনো অসুস্থ হয়, রাজা যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে উনি যদি সুস্থতা লাভ করে, যেমন বর্তমান তাদের যে সুলতান আছে, যিনি বাদশাহ, উনি, ওনার নাম হল সালমান। এই সালমান সাহেব উনি যখন অসুস্থতার পরে সুস্থতা লাভ করলেন, তখন ওইটা ফেস্টুদের লেখা হয়ে গেল আরবি ভাষায়, ঈদুল্লানা আফিয়াতুকা ঈদুল্লানা। ওনার ভাষণে আফিয়াতুকা, হে বাদশাহ, হে পরম শ্রদ্ধেয় বাদশাহ, আপনার সুস্থতা এটা আমাদের জন্য ঈদের দিন। আমাদের মোল্লারা এগুলো শব্দ বলে পায় না, ঈদুল, এটা বলে ঈদুল ইস্তেকলাল। আচ্ছা, আমরা যে কোনো অনুষ্ঠান, যে কোনো একটি তারিখী অর্থাৎ ঐতিহাসিক স্মরণীয় দিন যখন হয়, আমাদের মধ্যে কতগুলো ভাগ আছে। 25 বছর হলো এটাকে কি বলে? রজত জয়ন্তী। ওই জিনিসটার স্বাধীনতার রজত জয়ন্তী আমরা পালন করেছি। সুবর্ণ জয়ন্তী আছে একটা, 50 বছর হলে এটাকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। এই রজত জয়ন্তীকে আরবিতে কি বলে? এটাকে আরবিতে বলা হয় আল ঈদুল ফিদ্দি। আর সুবর্ণ জয়ন্তীকে আরবিতে বলে আল ঈদুল যাহাবি। এই ঈদ শব্দগুলো কোনখানে কোনখানে ব্যবহার হয় খেয়াল করবেন। এখন আসেন, আমি দেখাবো গোটা বিশ্বের মধ্যে সমাদৃত কিতাব, যেটা শুধু কোরআনে কারীমের প্রত্যেক শব্দের উপর যেটা বিশ্লেষণ আছে, এটা হচ্ছে মুফরদাতু আলফাজিল কোরআন, যেটা চয়ন করেছেন আল ইমাম রাগিব আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে আছে, যেটা কোরআনে কারীমের শব্দের উপরে বিশ্লেষণ যেটা আছে, সেখানে আছে ঈদুন মা ইউআবিদু মাররাতান বাদা উখরা। ঈদ বলা হয় যেটা একের পরে আবার বারবার ফিরে আসে, মানুষের জীবনে বারবার ফিরে আসে। ঈদ, ঈদুল ফিতর বারবার ফিরে আসে, ঈদুল আযহা বারবার ফিরে আসে, ঈদে মিলাদুন নবী বারবার ফিরে আসে। ওইটাকে বলা হয় ঈদ। যেটা একবার আসে সেটা নয়, যেটা বারবার ফিরে আসে সেটাকে ঈদ বলা হয়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। রাসূলুল্লাহ বলেছেন ঈদে শরীর মধ্যে রাসূল বলেছেন যে এটা হচ্ছে খানা পিনার দিবস। সেই জন্য ঈদের দিন রোজা রাখা হারাম। কেন? এটা ঈদ, এটা খুশির দিন। কোরআনে কারীমের মধ্যে ওয়াসারা ইউস্তামালুল ঈদ ফি কুল্লি ইয়াউমিন ফিহি মুসাররাতুন, অতঃপর সেই ঈদটা রূপান্তরিত হলো ওই দিবসে যেই দিবসের মধ্যে মানুষ খুশি উদযাপন করে। যেই দিবসের মধ্যে মানুষ খুশি উদযাপন করে তাকেও ইয়াউমুল ঈদ বলা হয়, ঈদের দিন বলা হয়। আচ্ছা, যেই দিবসে মানুষ খুশি উদযাপন করে ওই দিনকে যে ঈদের দিন বলা হয়, কোরআনে কারীমে কোরআন তো তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেক বস্তুর বিবরণ তো কোরআনে কারীমে রয়েছে। সেই কোরআনে কারীমে কি ঈদ শব্দটা আছে? আমরা যাই এখন এই ঈদ শব্দটা কোরআনে আছে কি না, এবং ঈদ শব্দটার জন্য ঈদ তারা উদযাপন করেছে কি না। আমি যে কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে পড়েছি, এখন আমি সেটা পড়ছি। ওয়াকালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না, ছিল মা। মা হচ্ছে মারিয়াম, সেই জন্য ওনাকে বলা হয় ইবনে মারইয়াম। সেই ইবনে মারইয়াম আল্লাহর কাছে ফরিয়াদ করলো। কেন ফরিয়াদ করলেন? ওনার কাছে হাওয়ারিরা একদিন এসেছে। হাওয়ারি যারা দোফার কাজ করত, ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা এসে বলেছিল, এটা কোরআনে কারীম সূরা মায়েদা শরীফ 112 নম্বর আয়াত। ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা, যখন হাওয়ারিরা আবেদন করেছিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, এ মারইয়ামের তনয় ঈসা, হে ঈসা আলাইহিস সালাম,
হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনার প্রভু কি আসমান থেকে আমাদের উপরে খানাবর্তী একটা দস্তরখানা, যেটাকে আরবিতে বলে মায়েদা, সেই মায়েদা কি নাজিল করতে সক্ষম? তখন ঈসা আলাইহিস সালাম বলে, এটা তুমি কি বললে? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তোমরা এটা কি বললে? ক্বালা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তখন তারা বলল, হে ঈসা আলাইহিস সালাম, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, আমাদের উদ্দেশ্য যে আল্লাহর শক্তির ব্যাপারে নয়, আল্লাহ তো ক্ষমতাবান আমরা জানি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই দস্তরখানা থেকে, মায়েদা থেকে আমরা কিছু সেখানে খাবো, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আমরা কিছু ভক্ষণ করব। ওয়া তাতমাইন্নু কুলুবুনা, আল্লাহর দেওয়া সেই রিজিকটা পেয়ে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন, আমাদের জন্য তার পক্ষ থেকে নিয়ামত প্রেরণ করে দিয়েছেন আমাদের প্রশান্তির জন্য। বলুন না সুবহানাল্লাহ। আন ক্বাদ সাদাক্তানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরা চাই এই মায়েদা যে আমাদের কাছে আসবে, আমরা যেন তার সাক্ষী হয়ে যাই, গোটা বিশ্বের মধ্যে আমরা সাক্ষী হব আল্লাহ আমাদের জন্য মায়েদা নাজিল করেছে, আপনি যা বলেছেন প্রভুর ব্যাপারে তা যে সত্য সেটা আমরা জানি, তারপরে অন্তরের প্রশান্তির জন্য প্রার্থনা করেছি, আপনার কাছে আবেদন জানিয়েছি। এটা হলো হাওয়ারীদের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের কাছে আবেদন। ঈসা আলাইহিস সালাম তখন চটের জামা গায়ে দিলেন, উনি চটের জামা গায়ে দিতেন, চট ও যেগুলা দিয়ে আমরা বস্তা সিলাই, সুতা পাটের, সেটা গায়ে দিলেন, রোজা রাখলেন এবং আল্লাহ তাআলার দরবারে, সংক্ষেপে বলছে আল্লাহ তাআলার দরবারে উনি সিজদা করলেন, সিজদা থেকে উঠে উনি আল্লাহর দরবারে হাত উঠালেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম উনি তখন ফরিয়াদ করলেন, কোরআনে কারীম বলছেন ফরিয়াদ করছেন মায়েদার জন্য। এখান থেকে সূরার নামকরণ হচ্ছে সূরা মায়েদা। সুফরা, আপনারা সৌদি আরবে যারা হজ করতে গেছেন তারা ওই দস্তরখানা যেটা প্লাস্টিকে দেয়া হয় ওইটাকে আমরা সুফরা বলি, কিন্তু যেই মায়েদা বলা হয় ওইটাকে, ওই দস্তরখানাকে যেখানের মধ্যে খানা ভর্তি থাকে, এই দস্তরখানা ব্যবহার করার সুন্নত এটা আমাদের সমাজ থেকে অনেক আগে উঠে গেছে, এটা সমাজ থেকে অনেক আগেই উঠে গিয়েছে। এগুলো একসময় আমাদের মুরব্বীরা ব্যবহার করত। আমাদের সমাজের মধ্যে একসময় সিলুমসি ছিল, এটা আমাদের ছেলেরা চিনবে না, হাত ধোয়ার সিলুমসি, এই সিলুমসি বললে অনেকে চিনবে না। আমাদের ছেলেদেরকে যদি আমি বলি এখন ওগাল দানটা চিনবে না, এগুলো পুরান হয়ে গেছে। কিন্তু সুন্নত যারা এখনো পালন করে, নিচে বসে ভাত খায়, তারা এখনো কিন্তু ওই দস্তরখানা ব্যবহার করে। ওই দস্তরখানা ব্যবহারের মধ্যে একটা সুন্নতের মধ্যে, একটা খানার মধ্যে একটা বরকত নাজিল হয়, বরকত হয়। সেখানে 5 জনের খানা 7-8 জনে খেতে পারে, আল্লাহর পক্ষ থেকে বরকত হয়, বান্দা খানা খেয়ে তৃপ্তি অর্জন করে। এই দস্তরখানার মধ্যে কতগুলো ফজিলত আছে, বান্দার মধ্যে বিনয় সৃষ্টি হয়। এবং সেখানের মধ্যে যদি কোনো বুজুর্গ ব্যক্তি থাকে, ওই বুজুর্গ ব্যক্তি 7 জন বা 10 জনের সাথে বসেছে দস্তরখানাতে, খানা কিভাবে শুরু করতে হয়, খানা শুরু করার আগে কি পড়তে হয়, খানা শেষ হলে কি দোয়া করতে হয়, আল্লাহর দরবারে কোন ধরনের প্রার্থনা করতে হয়, খানা খাওয়ার সময় কিভাবে বসতে হয়, এগুলো দস্তরখানার মধ্যে শিখে যায়। কিন্তু দস্তরখানা উঠার সাথে সাথে খানার আদব আমাদের চলে গিয়েছে, যার কারণে খানার স্বাদও গেল, বরকত গেল, সবে চলে গেল। এগুলো আমাদের কৃতকর্মের কারণে। আগে দেশি মুরগি, ওই কালো রঙের দেশি মুরগি 1 টুকরা হলে খানা হয়ে যেত। এখন যত দামি দেশি মুরগি আনন্দ না কেন, ওই টেস্ট, ওই গ্রাম, ওই স্বাদটা এখন নাই। এটা কারণ কি? ওইটা একই তো দেশি মুরগি আছে, একই রকমের তো আছে, কিন্তু ওই মুরগির সেই টেস্ট আপনারা পান না কেন? আগের মুরব্বীরা কিভাবে খেত, কোন সুন্নতে খেত, এখন আপনারা কিভাবে খান? ফাতিহা না দিয়ে তো কারণ হাত ওদের নেই।
আর আপনাদের তখন ফাতে লাগান দূর ইন মোল্লার বানাই হতা হাই ফেলা এই হাই ফেলা হাই লেহা দেয় ফাতে দিতে হয়, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। হযরতে ঈসা আলাইহিস সালাম রব্বানা আনজিল আলাইনা, ব্যাপারটা কেমন দেখেন। প্রথম কথা হলো আল্লাহ একজন আছে কিনা এটা প্রমাণ হবে এখন, কারণ আল্লাহ উপর থেকে পাঠাবেন। দ্বিতীয়ত আল্লাহ সক্ষম কিনা। তৃতীয়ত সেই মায়েদার মধ্যে কি থাকবে, এতগুলো নিদর্শন কিন্তু সেখানে জড়ে আছে। আবার একজন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সব দেখার বিষয়, এত সোজা বিষয় নয়। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা, হে আমাদের প্রভু আপনি আমাদের উপরে নাজিল করুন। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচের দিকে আসা। কোরআন নাজিল, কারণ কোরআন লৌহে মাহফুজ থেকে নিচের দিকে আসে। লৌহে মাহফুজ থেকে আসছে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জত থেকে 23 বছর যাবত উপর থেকে প্রথম আসমান থেকে নিচের দিকে এসেছে। সেই জন্য এটাকে বলে আনজালাল কোরআন, নাজ্জালাল কোরআন, নুজুলে কোরআন, ইনজালুল কোরআন। নজুল মানে উপর থেকে নিচের দিকে আসা। আল্লাহ আপনি উপর থেকে নিচের দিকে নামান আলাইনা, কি পাঠাবেন? মাইদাতান, একটি দস্তরখানা প্রেরণ করুন, খাদ্যের খানজা প্রেরণ করুন, অবতীর্ণ করুন, নিচের দিকে নামান। মিনাসামা, তা আল্লাহ এটা নামালে কি হবে? তাকুনু লানা ঈদান, ওই খানাটা ওই মায়দাটা এটা আমাদের জন্য ঈদ, খুশি হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তাকুনু লানা ঈদান, এগুলো আমি বানাই লিখি নেই, এগুলো আমি বানাই, এগুলো লিখি নেই, এগুলো আল্লাহ তাআলার বাণী। এটা অস্বীকার করলে কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কারণ এটা কোরআনের আয়াত। তাই ঈদের কোন শব্দের ব্যবহার কোরআন হাদিসে নাই। যারা শেখকে পছন্দ করেন তাদের আমি পূজারি বলছি না, কারণ পূজারি বললে তো আপনি কাফের হয়ে যাবে। আপনারা আমাদেরকে মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলতে পারেন, এটা আপনারা কাফের হয়ে যাবেন। যদি ওই বন্দা কাফের না, মাজার পূজা করলে তো সে কাফের। তাহলে আপনারা বাকি যারা মাজারে যায় সকলকে আপনারা পূজারি যখন বলছেন, তাহলে আপনারা তাদেরকে কাফের ঘোষণা করেছেন। যদি ওনারা কাফের না হয় তাহলে হাদিস মতো আপনারা কাফের। পূজারি শব্দটা এত খারাপ জিনিস, পূজাটা আসে এখান থেকে। আমি আপনাদেরকে শাইখ পূজারি বলবো না, শাইখের অনুসারী বলবো। কোরআনে কারীম সূরা মায়েদা 114 নং আয়াত, কোরআন দেখুন আছে কিনা। এই খানাটা আল্লাহ আপনি যে খানাটা প্রেরণ করবেন এটা আমাদের জন্য ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। তাকুনু লানা ঈদান, এটা আমাদের জন্য ঈদ হবে, এটা আমাদের আনন্দ হবে, এটা আমাদের উৎসব হবে। তো ঈদের অর্থ কি? ঈদের অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে। ঈদের অর্থ হচ্ছে কোনো কিছু পেয়ে খুশি হয়ে যাওয়া। আল্লাহ এটা আমাদের জন্য খুশির কারণ হয়ে যাবে। কার জন্য হবে? লিআউয়ালিনা, আমাদের পূর্বসূরীদের জন্য। ওয়া আখিরিনা, আমাদের পরে যারা আসবেন তাদের জন্য। সেই জন্য ওটা নাজিল হয়েছে রবিবারে। রবিবারে স্টার সানডে কি এখনো পালন হয়? বলেন তো, খ্রিস্টানরা কি স্টার সানডে পালন করে না? আর কি বলেন, বলেন না? রবিবারে আমাদের বিশেষ বিশেষ নামাজ আমরা পড়ি জুমার দিন। আমাদের জন্য ঈদের দিন জুমার দিন। আমাদের অনেকবার ঈদ খুঁজি হয় না। জুমার দিন কি দিন? জুমার দিন এটা কিসের দিন? এটা ঈদের দিন। জুমার দিন ঈদের দিন। এই জুমা বছরে কতবার আসে? 54 বার। তো বছরে তো ঈদ তো জুমা হিসেবে 54 বার আছে। তাই এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান। একটা নইল কোরবানির ঈদ, আর একটা রমজান। ও ভাই আরসি কোলা খান, এই আরসি কোলা না বলতেছে দুইয়ান আসান নাই, এটা আরসি কোলার স্লোগান। এটা কোরআন হাদিসের মধ্যে আনতেছে কেন? এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান। একটা নইল কোরবানির দিন, আর একটা রমজান। ও ভাই আরসি কোলা খান, এই শেখ এক টেলিভিশনের অ্যাডভার্টাইজ যেটা দেখে আসি বলতেছে এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান। আর এক বছরে দুইয়ান খুশি না, কোরআন হাদিস চা ভালো করে কয়টা খুশি আছে? জুমা হিসেবে তো আসলে 54 দিন তো জুমা হিসেবে আছে। 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 54 দিন তো জুমা হিসেবে আছে।
তাকুনু লানা ঈদান, খ্রিস্টানরা রবিবারের মধ্যে তারা এখনো পর্যন্ত তারা ঈদ পালন করে। খ্রিস্টানদের হলিডে কোন দিন? সানডে। ইহুদিদের কোন দিন? স্যাটারডে। ইহুদিরা পালন করে শনিবারে, ইয়াউমুস সাbt, আর খ্রিস্টানরা পালন করে ইয়াউমুল আহাদ, রবিবারে, আর আমরা পালন করি ইয়াউমুল জুমা, জুমাবারে। প্রত্যেক সপ্তাহে আমাদের ঈদ আছে, সপ্তাহে সপ্তাহে এটা ঘুরে আসে, যেটা বারবার ঘুরে আসে, এটা ঈদের দিন। আমাদের অনেক ভাইয়েরা বলে যে ঈদ যদি হয়, এটাও এক শেখের কথা। যারা শেখের অনুসারী তাদেরকে বলছে, কোরআন হাদিস যারা দেখেন না, শেখকে দেখেন, তাদেরকে বলছে। ওই শেখে বলতেছে ঈদ উল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদ উল আজহার মধ্যে তো নামাজ আছে, তো ঈদ মিলাদুন নবীর মধ্যে নামাজ কোথায়? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালাম বলেছেন তাকুনু লানা ঈদান, ওই দিন আমাদের জন্য ঈদের দিন, সেদিন উনি কোন নামাজ পড়ছেন? তাহলে বুঝা গেল কিছু কিছু ঈদ আছে, এটা শরঈ ব্যাখ্যা আছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে কি আছে? নামাজ আছে, খুতবা আছে, কিন্তু ওই নামাজের মধ্যে তো আজান একামত নেই। এখন কি আপনি বলবেন জুমের মধ্যে আজান আছে, একামত আছে, ঈদের দিনে আজান একামত নাই কেন? এগুলো শরঈ বিধান আছে। আর কতগুলো ঈদ আছে, সেই ঈদের মধ্যে আপনি খুশি উদযাপন করবেন। ওই খুশি উদযাপন করাটা এই নামাজ থেকে, আপনার আজান দেওয়া থেকে, একামত দেওয়া থেকে, আপনার সমস্ত কর্ম থেকে, এটা সবচাইতে উত্তম কাজ, ওই দিন খুশি উদযাপন করা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই কথাটা জজবার মধ্যে গিয়ে কোথায় গিয়ে বলেছেন আপনি? না, এটা আমি জজবা থেকে বলিনি। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো থেকে উত্তম হচ্ছে ওই দিন খুশি উদযাপন করা। কোন দিন? এবার যাই সূরা ইউনূস শরীফ, আয়াত নাম্বার হচ্ছে 59। ঈদ আছে কিনা দেখি। আয়াত নাম্বার 59, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আয়াত নাম্বার 58, আয়াত নাম্বার হচ্ছে 58 নং আয়াতের মধ্যে সূরা ইউনূস শরীফ, কুল, ওগো নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতের কারণে, আল্লাহর রহমতের দয়ায়, আল্লাহর রহমত দ্বারা উদ্দেশ্য কি? তো কোরআনে কারীমের আরেকটা আয়াতে যান, আল্লাহ কাকে রহমত বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তো রহমত কে? গোটা আলমের। মনে রাখবেন আয়াত দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে একজন জাতি না, শুধু আমরা না, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল। তা আল্লাহর রবুবিয়তের এরিয়া যে দূর, আল্লাহ প্রভুত্বর এরিয়া যত বড়, আমার নবীর রহমত অত বড়। সেই জন্য আমাদের নবী শুধু মানুষের নবী তা নয়, ওট এসে আমার নবীকে সিজদা করত, আমার নবীকে পশু পাখি সালাম দিত। আবু জাহেল এসেছে হাতের মধ্যে কঙ্কর নিয়ে। আবু জাহেল বলে, আমি তো জানি যারা নবী হয় তারা গায়েব বলতে পারে, এ নবী বলো তো আমার হাতের মধ্যে কি আছে। যদি তুমি বলতে পারো, যদি তুমি বলতে পারো, বুঝবো তুমি নবী। নবী আমার মুস্কি হেসে বলেন, আবু জাহাল আমি বলবো না, বরং তোমার হাতে যে আছে সেই বলে দিবে আমি কে। সুবহানাল্লাহ। তুমি আমাকে চিনো নাই, কিন্তু তোমার মুষ্টির ভিতরে যে আছে সে আমাকে চিনে। এই কথা বলতে ওই পাথর আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আবু তাহেল ক্ষিপ্ত হয়ে পাথরটুকুকে নিক্ষেপ করলো, পাথর জড় হয়ে নবীর কদমের মধ্যে পৌঁছলো। পাথর আবার বলে, আবু জাহাল তোমাকে ধন্যবাদ, তোমার মাধ্যমে আমি নবীর কদমে পৌঁছে গিয়েছি। সেই হলো নবী রহমাতুল লিল আলামিন। আর কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফের মধ্যে মক্কা শরীফকে বলা হয়েছে হুদাল লিল আলামিন। গোটা পৃথিবীর হেদায়েত হচ্ছে খানে কাবা। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত
মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই খানায়ে কাবাটাকে বলেছে হুদাল্লিল আলামিন। খানায়ে কাবা হচ্ছে হুদাল্লিল আলামিন, নবী হচ্ছে রহমতুল্লিল আলামিন, আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। সেই রহমতুল্লিল আলামিনের জন্য ফাবিজালিকা আল্লাহ বলেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। ওই খুশিটা তুমি খুশি উদযাপন করো, এই খুশিটাকে বলা হয় ঈদ। সেই জন্য বলা হয় ঈদে মিলাদুন নবী। আয়াত নাম্বার 58 সূরা ইউনূস শরীফ, মায়েদা সূরা 114 নম্বর আয়াত, সেখানে ঈদ বলা হয়েছে। আর এখানে সে ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো আল্লাহ বলেছে। এখন আল্লাহ কিভাবে খুশি উদযাপন করব? আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলে নাই যে তোমরা রোজা রাখো, তোমরা সদকা করো, কোনো কিছু আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই। অতএব তোমার খুশিটা যেভাবে সেইভাবে করো। এবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইহতিফাল তোমরা করো, তোমার যদি খুশি হয় সেই টাকাটা একত্রিত করে বন্যার্থ মানুষের মধ্যে তুমি দিয়ে দাও, এটা তোমার খুশি। তুমি এবার ঈদে মিলাদুন নবী উদযাপন করো, একটা নিজে গরু জবাই করলে এইটা গরু জবাই করার মধ্যে এলাকার মধ্যে যত গরিব আছে তাদের মধ্যে বিলিয়ে দাও, তোমার খুশি তাদের মধ্যে বিলিয়ে দাও। তুমি তার যোগ্যতা তুমি রাখো না, হ্যাঁ ওই দিন তুমি 100 রাকাত নফল নামাজ পড়ো, হ্যাঁ তুমি ওটা রাখতে পারো না, তুমি রোজা রাখো। ইসলাম তোমাকে বলেছে ফালিয়াফরাহু, তুমি খুশি যেভাবে তুমি নিজে খুশি হবা। আমার নবী এসেছে, আমি খুশি হব। কেউ সালাতু সালামের মাধ্যমে খুশি হবে, কেউ কিয়াম দুরুদ সালামের মধ্যে খুশি হবে, কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে খুশি উদযাপন করবে, কেউ দান সদকার মাধ্যমে খুশি উদযাপন করবে। যে যেভাবে পারো খুশি উদযাপন করো, তবে শর্ত হচ্ছে শরীয়ত বিরোধী কোনো কাজ যেন সেখানের মধ্যে সম্পৃক্ত না হয়। শরীয়ত বিরোধী ছাড়া যত জায়েজ কাজ আছে সব কাজ দিয়ে আমার নবীর জন্য খুশি উদযাপন করো, বলুন না সুবহানাল্লাহ। আর খুশি উদযাপন করলে কি হবে? খুশি যদি উদযাপন করো কি হবে? হুয়া, আল্লাহ বলেন হুয়া, হুয়া মানে ওই খুশি উদযাপনটা। হুয়া খায়রুন, খায়রুন এটা উত্তম, এটা বেস্ট। কিসের থেকে? মিম্মা ইয়াজমাউন, যা যা তোমরা কামাই করো, তোমাদের নামাজের সওয়াব, তোমাদের রোজার সওয়াব, তোমাদের সদকার সওয়াব, সবগুলোর চাইতে উত্তম হচ্ছে অন্তরের দিক থেকে আমার নবীকে পেয়ে খুশি হয়ে যাওয়া। এই খুশিটাকে বলে ঈদ। সেই জন্য আমরা বলি ঈদে, আবার বলেন না ঈদে। এখন ঈদে মিলাদুন নবী হয় নাই, ঈদে মিলাদুন নবী নাই, এখন ঈদে মিল নবী আসে নাই। সবে বরাত হতো, সবে কদর হতো, সবে মেরাজ হতো, ঈদুল ফিতর হতো, ঈদুল আজহা হতো। তা এতগুলো ঈদ জুমার দিন হতো, এতগুলো ঈদ পেয়েছি নবীর উসিলায়। তো নবীর দিন যদি ঈদ নয় আর ঈদ হবে কোন দিন? সেই জন্য ঈদে মিলাদুন নবী শুধু একটা ঈদ নয়, বরং এটা হলো ঈদুল আয়াদ। এটার বাংলা অর্থ হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। একটু জোরে বলেন, সকল ঈদের সেরা ঈদ। এই ব্যাখ্যাগুলো জানতে হবে। সেই ওলামায়ে কেরাম যারা বলছিলাম, যারা মুহাক্কিক আলেমে দ্বীন, যারা একাডেমিক লেখাপড়া আছে, তারা যখন এই হুঙ্কার দিয়েছে, শেখদের আওয়াজ স্তব্ধ হলো, ওই ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এডিট করতে বাধ্য হলো, এডিট করতে বাধ্য হলো। আজকে যেটা ধর্মীয়, আপনাদের ধর্ম উপদেষ্টা আহমদ খালেদ সাহেব, উনিও কিন্তু হালিশহর তৈয়বিয়া মাদ্রাসার একসময় গেস্ট টিচার ছিলেন। আমি যে মাদ্রাসাতে আছি ওটার উনি গেস্ট টিচার ছিলেন, কয়েকদিন এখানে গেস্ট টিচার ছিলেন। ওমরগনি কলেজের উনি লেকচারার ছিলেন, ওমরগনি কলেজের জ্ঞানী মানুষ মার। তাই আপনারা এই আমি ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এডিট করার কারণে। একটা বিশাল একটা গ্যামজামের মধ্যে আমরা পড়ে যেতাম। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের এলাকাতে অনেক অনুষ্ঠান হবে। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা শরীয়ত সম্মতভাবে, ওইটা যেটা যেভাবে বলেছি শরীয়ত বিরোধী যাতে না হয় সেভাবে, কারো দিয়ে জবরদস্তি নয়, সকলে স্বেচ্ছায় এই মিলাদুন নবীটা পালন করবেন। মিলাদুন নবী পালন করবেন। কেউ পালন করছে না তাকে আমি একবার জবরদস্তি করে পালন করাতে পারবো না। যেখানে ফজর নামাজ পড়তেছে না সেটা জবরদস্তি করে আনতে পারছি না, মিলাদুন নবী কিভাবে করবে? ফজর নামাজ পড়তেছে না যে বান্দা,
ওর উপরে জোর করতে পারতেছি না, তো ওটাতে মিলাদের মধ্যে কেমনে করবো? মানুষকে বুঝিয়ে স্বেচ্ছা যারা করবে, স্বতঃস্ফূর্ত করবে, যতজনে করবে সকলকে আপনারা যার যার সাধ্য অনুসারে তার সাথে শরীক হবেন। যেমন আমাদের ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটি, ওনারা প্রত্যেক বছর আমাদের মসজিদের পাশে এই উদযাপন কমিটি ওনারা মিলাদুন নবী পালন করে থাকেন। এবারও ওনারা করবে। ওনারা আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ কামনা করেছে, যাতে জিনিসটা সুন্দরভাবে হয় সেটা আশা করছি। এটা ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে, আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ